রব্বুল আলামিন কসম খেয়েছেন, এখানে কেন আসরের কসম খাইলেন? আচ্ছা, আপনার আমাকে যদি কোনো ব্যক্তি কোনো কথা জিজ্ঞেস করে, যদি ওই কথাটা তার বিশ্বাস না হয়, তখন কিন্তু সে কসম খায় যে আল্লাহ তাআলার সিফাতে জাতের কসম, কোরআনের কসম, আবার এই কথাটা সত্যি। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, এখানে কসম খাইলেন আসরের কসম, আসরের সময়ের কসম খাইলেন। কেন? বলে আসরের সময়টা বড় মূল্যবান, দামি একটা সময়। এই সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন খাইলেন? এর একটাই কারণ, আল্লাহ পাক এর দ্বারা তার বান্দাকে বুঝাইবে বান্দা কেমনে হেদায়েতের পথে আসবে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলতেছেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর জমিনে সমস্ত মানুষ ধ্বংসের পথের দিকে দৌড়াচ্ছে। দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো মানুষ, এদের সমস্ত মানুষ ধ্বংসের পথের দিকে দৌড়াচ্ছে। এবার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায় দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত ঈমানদার ওয়া আমিলুস সালিহাত, যারা আমিলুস সালিহাত করেছে, খাঁটি আমল করেছে, এবং সবর, এবং তারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের উচ্চ মাহকাম দান করব। একটু আওয়াজ করে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হামদে বেহাত মর খোদায়ে বাকেরা, আকে ইমাদাত মুশতে খাকেরা, হামদে বেহাত মর খোদায়ে বাকেরা, আগে ইমাদাত মুশতে খাকেরা, আগে দর দমদমিত রুহেরা, দাদ আজদু ফানাজাদু নুহেরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে কোনো বান্দা আমি আল্লাহর প্রিয় যদি হইতে পারে, আমিলুস সালিহাত করে, আমলে সালিহাত করে প্রিয় হতে পারে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে জান্নাতের উচ্চ মাহকাম আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই জান্নাত পাওয়া এত সহজ নয়, এত সহজ নয়। ওই জান্নাত পাওয়ার জন্য আমল করতে হবে, আর ওই আমলের জায়গা, ওই আমলের জায়গাই হচ্ছে এই কোরআনের বাগান। এই কোরআনের বাগান থেকে আপনাদের আমলে সালিহাত করে যেতে হবে। বড় বড় আলেম ওলামাদের থেকে আপনাদের আমল শিখে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ের জিন্দেগি নয়। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ের জিন্দেগি। এই দুনিয়ার ক্ষণস্থায়ের জিন্দেগিতে যদি বান্দা আমল করিয়া আমি আল্লাহর প্রিয় হইতে পারে, ওই বান্দাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ ইয়া মুবারক মাশুক হাই, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। আল্লাহু আকবার। খারাপ লাগে? এরে নবীর উম্মতের দল, আজকে আপনার আবার গলবটা এত পরিমাণ কালো হয়ে গেছে।
কোরআনের আওয়াজ অন্তরে পয়দা হয় না, অন্তরে কোরআনের কথা স্পষ্ট করতে পারে না, কিন্তু বেহায়া বেহায়া কোনা জিনিস ঠিকই অন্তরে আপনার আমার স্পর্শ করে গেছে। এই জন্য অন্তরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পয়দা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা যদি পয়দা করতে পারেন, ওই বান্দার মতো হিরো এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য পূর্বে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো হে মুমিন। খাঁটি অন্তরে কোন মুমিন যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি তওবার কথাও কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু জিৎকার আমার কি বলা যাবে না মারহাবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জানায়া দেয়, এরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমাতুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি বারা করতে মচন ও বাবু দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমাতুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ইসলামের গজল কি খারাপ লাগে? লোকজন ওঠে গা, লোকজন উঠিচ্ছে গা, কারণ গভীর রাতে যতই বড় বক্তা আমি আপনি বয়ান করেন, গভীর রাতে মানুষের অত পরিমাণ বয়ান শোনার আগ্রহ জাগে না, ঠিক কিনা? আমি নিজের কথাই বলি, আমি কোনো মাহফিলে যদি প্রধান বক্তা থাকি কমাস কম রাত 12টার পরে আমি কথা বলি না, কারণ রাত 12টার পরে আমি বয়ান করলাম, এই বয়ান করার পরে কোনো মানুষ যদি এই বয়ান বাড়ি নিয়ে যাইয়া যদি ফজরের নামাজ কাজা করে, ওই সমস্ত গুনাহের ভাগীদার আমি নাহিদ হাসান বিপ্লবীও হব। এই জন্য রাত 12টার পরে কোনো আলেম যদি বয়ান করে, সেটা বাস্তব, সেটাই বললাম, ওই বয়ানের দ্বারা কোনো মানুষ ফজরের নামাজ আদায় করলো না, মনে রাখবেন ওই যে ফজরের নামাজ আদায় করলো ওই গুনাহের ভাগ অর্ধেক ওই বক্তার কাঁধেও পড়বে। এই জন্য আমরা সকলেই ফজরের নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো? দু হাত তুলে আল্লাহরে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। নবীর উম্মতের দল, তওবা কেমন অন্তরে করতে হবে? ওই মক্কার জমিন একজন যুবক, ওই যুবক আল্লাহ তাআলার এত নাফরমানি করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। পয়গম্বরের যুগের ঘটনা, হাদিসটা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। একজন যুবক, ওই যুবকটা কাফন চুরি করতো। কি চুরি করতো? কাফন চুরি করতো। আমাদের বর্তমান যুগে দাগা দেখেন, আমাদের বর্তমান যুগে কিন্তু কেউ কবর খনন করে কাফন চুরি করার সাহস পাবে না, কিন্তু ওই যুবক
কাফন চুরি করতো। রাত্রে বেলা একদিন মক্কা নগরীর সুন্দরী মেয়েকে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। ঘটনাটা হয়তো অনেকে জানতে পারেন, মক্কা নগরীর একজন সুন্দরী মেয়েকে দাফন করা হয়েছে। ওই সুন্দরী মেয়েটার চেহারা এত সুন্দর ছিল, এত মলিন ছিল, কোন যুবক যদি তার দিকে তাকাইতো সে নিজেকে কন্ট্রোল করতে পারতো না। এর নবীর উম্মতের দল, ওই মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, চলে গেল। ওবার ওই মক্কার কাফন চোর ওই যুবক ওই মেয়েটার কাফন চুরি করার জন্য রাতের অন্ধকার যখন হয়, রাতের অন্ধকারে গভীর রাতে ওই যুবকটা ওই মেয়েটার কাফনের কাপড় চুরি করার জন্য রওনা হয়ে গেল। কবরস্থানে যাইয়া এক এক করে কোদাল দিয়ে কবরের উপর গোপ মারতেছে, আর এক এক করে বাঁশ সরাইতেছে। এবার ওই মেয়েটার কাফন চুরি করে যখন ওই যুবকটা চলে আসতে নিবে, শয়তান ওই বান্দার অন্তরের ভিতর ওয়াসওয়াসা দিয়ে দিছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিছে। দুনিয়ার কেউ দেখতেছে না, তুমি এই মেয়েটার সাথে অপকর্ম লিপ্ত হয়ে যাও, জেনায় লিপ্ত হয়ে যাও, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু বাবাজি বুকে হাত দিয়ে বলেন তো, দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? একটু আরো জোরে আল্লাহর নাম বলেন না। আল্লাহর নাম বললে কলব দাদা হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কন্যা নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুই বান্দার দিকে রাত দিন 24 ঘন্টা তাকায় থাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকি আর দেখি আমার